জগটি যাতে বাঁকা না হয় সে কারণে প্রথমে আমি একটা সোজা দাগ দিয়ে নিলাম। এরপরে দাগের মাঝ বরাবর জুড়ি রেখে একটা বৃত্ত করে নিলাম। এই বৃত্তটা আপনারা যে কোনো কিছু দিয়েই দিতে পারেন। এবার জগের মুখটা করার জন্য যেভাবে হালকা রাউন্ড দিয়ে উপরে আরেকটা দাগ দিয়ে নিলাম। এরপর দুই পা উপর আর নিচটা এইভাবে দুই পাশে দুইটা দাগ দিয়ে মিলিয়ে দিলাম। এই দাগগুলো আপনারা কয়েন দিয়েও দিতে পারেন, আর যদি ফ্রি হ্যান্ডে দিতে পারে তাহলে তো ভালোই। অনেক ক্ষেত্রে বাচ্চারা দিতে পারে না ওই দাগগুলো, অনেক সময় বেশি চেপে দেয়, কখনো বাইরের দিকে বেড়ে যায়, এরকম হয়ে যায়, অ্যাকুরেট হয় না। সেক্ষেত্রে কয়েনটা দিয়ে দিলে খুব সুন্দরভাবে দেওয়া যায়। আর এই যে এখন জগের হাতল করছি, হাতলের ক্ষেত্রেও সেম, একটু কয়েন দিয়ে হালকা রাউন্ড দিয়ে নিচের দিক বাড়িয়ে দিলে হাতলটাও সুন্দরভাবে দেওয়া যাবে। এগুলা একদম প্রাথমিক পর্যায়ের বাচ্চাদের জন্য এসব টেকনিক। যখন বাচ্চারা ড্রয়িং করতে করতে হাত ফ্রি হয়ে যাবে তখন কোনো রকম টেকনিক ফলো করতে হবে না, এমনি ফ্রি হ্যান্ডেই আঁকতে পারবে। আর এই তো আমার কথা বলতে বলতে জগ আঁকা হয়ে গেল। এখন জগ আঁকার পরে যে জেল পেন দিয়ে আমি একটু হাইলাইট করে নিয়েছি। এই জেল পেনটা আপনারা স্কিপ করতে পারেন, আপনারা আঁকার পরে কালার করে, কালার যখন হয়ে যাবে তারপরে যে 4B পেন্সিল বা 6B পেন্সিল বা যে কালো কালার পেন্সিল আছে সেটা একটু সুচালো করে কেটে সাইডগুলো বর্ডারগুলো একটু হাইলাইট করে নিলে মানে রং করার পরে দেখতে অনেক সুন্দর লাগে। আমি এখানে গোলাপি আর আকাশি কালারটা ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার ব্যবহার করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বা টেকনিকগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে ভিডিও আপলোড করার মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, তাহলে আপনার দেখতেও সুবিধা হবে, খোঁজা লাগবে না।